السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال الله تعالى في كلامه المجيد في شأن حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا، عليه توكلت وإليه أنيب. رب يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا مستعان. رب زدني علما، اللهم رب زدني علما. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমা পবিত্র দিন আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকর গুজার হতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবানকে উঁচু করে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সব সময় প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত অগণিত নিয়ামত দিয়ে দুনিয়াতে লালন পালন করছেন এবং মৃত্যুর পরে এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত আল্লাহর কাছে চাই, ঠিক কি না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহুম্মা আমিন। কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, ঠিক কি না? কারণ মুমিন জানেন কাফের মৃত্যুবরণ করলে তার ভয়, তার জায়গা হবে জাহান্নামে। আর মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন মৃত্যুকে সাদরে গ্রহণ করে। কারণ মুমিন জানে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার গোলাম সে জান্নাতে মেহমান হবে। আল্লাহু আকবার। সেই জন্য যারা একনিষ্ঠ মুমিন ঈমানদার তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। কাফিরদের বান্দা চক্ষুকে ভয় পায় না, বুলেটকে ভয় পায় না, কারণ তারা ভয় পায় আল্লাহকে, ঠিক কি না? আমরা সর্ব অবস্থায় তাকে ভয় করব, আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন: وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم: لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. الله أكبر. মহান রব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয় যারা জাহান্নামী আর জান্নাতি তারা কখনো সমান নয়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের অধিবাসী হবে
কারণ কারণ দুনিয়ার সফলতাকে মুমিন কখনো প্রাধান্য দেয় না, দুনিয়ার সফলতাকে মুমিন কখনো বড় করে দেখে না। মুমিন জানে দুনিয়া হলো ক্ষণিকের জীবন, এই দুনিয়া শেষ করে আমি যখন অনন্তকালীন পথে রওনা দেব, সেই পথে যদি আমি জান্নাতের অধিবাসী হতে পারি তাহলে আমার জীবনে সফলতা ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতের অধিবাসী হবে এই বান্দাগুলো সফল কাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমার অনেক বাড়ি হয়, অনেক গাড়ি হয়, অনেক সম্পদের মালিক হয়, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে যা বান্দা তুই আজকে জাহান্নামী, এই বান্দার জীবনে সফলতা নয়। আর যে বান্দা দুনিয়াতে গরিব হালতে জীবন যাপন করলো, সম্পদ নাই, সম্পদ নাই, সম্মান নাই, দুনিয়াতে তেমন মর্যাদা নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আল্লাহ তাআলা চরণে সিজদা দিয়েছে, আর আল্লাহর কাছে কান্না করে আল্লাহর কাছে সব সময় চাইছে আল্লাহ তুমি আমার চাই হোক আমি চাই না, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে জান্নাতের ইমাম হিসেবে ডাকবেন। আল্লাহু আকবার। এই গরিব বান্দা যখন ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যায় তখন আল্লাহ তাআলা ঘোষণা হয়ে যায় ফিরাশাল জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কিয়ামতের ময়দানে যখন বলে বান্দা তোর জীবনে আজকে সফল কাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজকে আমার সুমহান জান্নাতে তুই প্রবেশ কর। আল্লাহু আকবার। তাহলে সফলতা কি? জান্নাতের অধিবাসী যারা তারাই সফল কাম, আর জাহান্নামীরা কখনো সফল কাম নয়। আল্লাহ তাআলা বলতেছেন দুই শ্রেণীর মানুষ এরা কখনো সমান নয়, যারা জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হইতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বশ্রেণীর ভিতর দুটো শ্রেণী করেছেন, দিন এবং রাত্রি। রাত্রি দিন কখনো সমান নয়। যারা জ্ঞানী আর যারা জ্ঞানহীন তারা কখনো সমান নয়, যারা বুঝমান আর যারা অবুঝ তারা কখনো সমান নয়। তেমন আল্লাহ বলছেন যারা ঈমানদার আর যারা বেঈমান তারা কখনো সমান নয়। তাই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতরে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, দুনিয়ার মানুষকে দুই শ্রেণী ভাগ করেছে। যারা জান্নাতের অধিবাসী এরা সন্তুষ্টপূর্ণ, আল্লাহ তাআলা সুমহান জান্নাতে থাকবে, আর যাদের আমল হবে খারাপ তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা? আমাদের আলোচনা চলতেছে জান্নাত কে, ঠিক কিনা? তাহলে গত সপ্তাহে বলেছি জান্নাত কয়টি? 8টি। মনে আছে তো? আমরা আজকে আবার 8টি জান্নাতের নাম বলবো, আমার সময় বলবেন। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর দারুল মাকাম, 3 নম্বর দারুল কারাম, 4 নম্বর দারুস সালাম, 5 নম্বর জান্নাতুল মাওয়া, 6 নম্বর জান্নাতুন নাঈম, 7 নম্বর দারুল খুলুদ, 8 নম্বর জান্নাতুল আদন। এই 8টি জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য কাল কিয়ামতের ময়দানে স্পেশাল করে তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে হিসাব নিকাশের পর এই জান্নাতের অধিবাসী হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতের কোন একটি দরজার নিয়মে গ্রহণ করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের 8টি হাদিসের ভাষায় আমরা আসি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলার জান্নাত হলো 8টি, তবে হাদিসের আলোকে জান্নাতের 18টি দরজার কথা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত 8টি, আর হাদিসের আলোকে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জান্নাতের 18টি দরজা রয়েছে। সুবহানাল্লাহ। কয়টি দরজা? 18টি। এই 18টি দরজা কার জন্য? আমরা দুনিয়াতে যদি কোনো বড় অনুষ্ঠান হয় দেখবেন যারা চিফ গেস্ট তাদের দরজা আলাদা থাকে না, সাধারণ মানুষের দরজা আলাদা, যারা বিশেষ অতিথি তাদের আলাদা, ঠিক কিনা? আবার লেখা থাকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, শুধু যারা অসাধারণ তারাই প্রবেশ করতে পারে। কি বড় বড় নেতা, বড় বড় পদধারী এরা ওই দরজাতে প্রবেশ করবে। সাধারণ মানুষের সেই দরজাতে যাওয়ার কোনো অপশন নাই। তবে আল্লাহ তাআলা দুনিয়ার এই সিস্টেম আখিরাতের ময়দানে এমন ভাবে কায়েম করবে, আল্লাহ তাআলা বড় পথ দেখবে না, সুন্দর চেহারা দেখবে না,
কার বেশি সম্পদ ছিল, কার বেশি সম্মান ছিল, এটা দেখবে না। আল্লাহ তাআলা দেখবেন কোন কোরআন সুন্দর আমল নিয়ে, আহসানু আমালা, উত্তম আমল নিয়ে আজ আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছে। আমি তার চেহারা দেখবো না, তার সম্মান দেখবো না, তার সম্পদ দেখবো না, তার ঈমান নামক দৌলত থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা দিয়ে তাকে আমি প্রবেশ করার অনুমতি দেব। সুবহানাল্লাহ। তার জান্নাতের দরজা আছে 18টি। এই 18টি দরজা আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা জিনিস আমরা মনে মনে চিন্তা করব যে আমার আমলটা এই 18 দরজার মধ্যে আছে কিনা, যে কোন কোন দরজা দিয়ে আমার ঢোকার অনুমতি কাল কিয়ামতের ময়দানে হবে। আমি বর্ণনা করার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে আমার ভিতর কি আমল আছে আর আমার কোন দরজায় ঢুকতে পারবো। যদি আমরা এমন হই যে 18 দরজার কোন দরজার মধ্যে আমি নাই, তার জন্য তার বড় দুর্ভোগ। আল্লাহ তাআলা যেন এই 18 দরজার ভিতর আমাদের কি কবুল করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের আলোকে জান্নাতের 18টি দরজা, তার এক নাম্বার দরজা হলো বাবুস সালাম। আল্লাহু আকবার। জান্নাতের প্রথম যে দরজা তার নাম হলো বাবুস সালাম, নামাজীদের দরজা। সুবহানাল্লাহ। তার এক নাম্বার আমাদের কবর, আমরা নামাজি। আলহামদুলিল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার চরণে সিজদা দেওয়ার জন্য মসজিদে 5 বার হাজিরা দেয়, এই 5 বার হাজিরা দেয় এবং অতিরিক্ত হিসেবে যারা আর আল্লাহ তাআলার জন্য নফল ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এই বাবুস সালাম নামক জান্নাতের একটা দরজা থাকবে। শুধু নামাজ আদায়কারীরা এই দরজাতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu mirajul mu'minin, নামাজ হলো মুমিনের মিরাজ, as-salatu miftahul জান্নাহ, আও কামা ক্বালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। এই চাবি যার হাতে থাকবে আর এই চাবির তালা যে দরজায় থাকবে, সেই বান্দার কোনো চিন্তা আছে কিনা। আমরা সূরা বাকারার ভিতরে আলোচনা আছে যে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে মুমিনদের সাথে ধোঁকা দিত, ঠাট্টা বিদ্রোহ করত, রাসূলকে বলতো রাসূল আল্লাহর নামে আমরা ঈমান এনেছি, কিন্তু মুখে বলতে না, অন্তরে ঈমান ছিল না। আবার যখন কাফেরদের কাছে যাইতো বলতো আমরা ঈমান আনিনি, তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছি মাত্র, আমরা মূলত তোমাদের দলের লোক। এই শ্রেণীর মানুষ সমাজ আছে কিনা, যে আপনার সাথে সুন্দর ব্যবহার করে কিন্তু আপনার শত্রুর সাথে হাত মিলানো আছে, যে বলে তার সাথে ঠাট্টা বিদ্রোহ করলাম। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এই সব বান্দাদের জন্য আজ আল্লাহ তাআলা এদের সাথে ঠাট্টা করব। এই যারা বেঈমানদের, যারা নামাজ পড়ে নাই, নামাজীদের দেখতে পারে নাই, ঠাট্টা বিদ্রোহ করেছেন, টুপি নিয়ে জুব্বা নিয়ে নবীদের নিয়ে কটূক্তি করছেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোকে জান্নাতের জন্য কবুল করে নাও, জান্নাতে চলে যা। এই বান্দা যখন জান্নাতের দরজায় যাবে, যায় দেখবে জান্নাতের দরজায় তালা দেওয়া। আল্লাহ তাআলা বলবে হে রব্বে কারীম, জান্নাতের দরজাতে বন্ধ, তালা দেওয়া। আল্লাহ তাআলা বলবেন তোমার কাছে চাবি আছে, দেখো। এই বান্দা তখন চাবি খুঁজবে, চাবি পাবে না। আল্লাহ তাআলা তাফসীরে বলে দেখলাম যে এটা হলো তাদের ঠাট্টা বিদ্রোহ জবাব, যে তোমরা ইমানদের সাথে দুনিয়াতে ঠাট্টা বিদ্রোহ করতে, ধোঁকা দিত। আল্লাহ বলল চাবি তো তোমার কাছে, খুঁজে দেখো, আল্লাহ চাবি তো নাই। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে আমার রাসূল বলে দিয়েছিল তুমি শোনো নাই, নবীকে বিদ্রোহ করেছো, নবীর প্রতি মানানো নাই। আমার নবী পবিত্র জবানে বলেছেন as-salatu miftahul জান্নাহ। আল্লাহু আকবার। নামাজ হলো বেহেশতের চাবি। তুমি তো দুনিয়াতে নামাজে ছিলে না, নামাজীদেরকে দেখতে পারো নাই, নামাজের সাথে ভালো ব্যবহার করো নাই, অতএব আজকে তুমি নামাজ নিয়ে আসতে পারো নাই, তোমার কাছে জান্নাতের চাবি নাই, অতএব আজকে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। এই নামাজীদের জন্য হাদিসের মধ্যে বাবুস সালাম নামে একটি দরজা আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন। দুনিয়ার নামাজীরা এই জান্নাতে এই দরজাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাতকারী হিসেবে, সালাত কায়েমকারী হিসেবে বাবুস সালাত দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দুই নম্বর বাবুল রায়হান, রোজাদার ব্যক্তিদের জান্নাতের দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের এমন একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবুল রায়হান এমন একটি দরজা, দুনিয়াতে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য
রমজান মাসে সিয়াম সাধনা করে এই বান্দারা যখন বাবুর রায়হান নামক দরজাতে প্রবেশ করবে তাদের গোলাপ তৃষ্ণা চিরতরে আল্লাহ তাআলা মিটাইয়ে দেন। আল্লাহু আকবার। এই বাবুর রায়হান যদি আমরা রোজা পালন করে থাকি আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের একটি দরজা সাজিয়ে রেখেছেন যে দরজার নাম হলো বাবুর রায়হান। সামনে আমাদের কিন্তু আবার রোজা করা লাগতেছে, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, রমজানের রোজা আবার কবরে তকদিরে নসিব করে দেন, যাতে রোজাদার হিসেবে কাল কিয়ামতের ময়দানে আজ আপনার বাবুর রায়হান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বর হলো বাবুর রায়হান। 3 নম্বর হলো বাবুল মুজাহিদিন, যারা আল্লাহর পথে যুদ্ধ করে জিহাদ করে। সুবহানাল্লাহ। নবীজির সময় কাফিররা এক করেছিল, মুসলমানরা এক করেছিল, সেই সময় সরাসরি যুদ্ধ হইতো, জিহাদ হইতো। এই মুজাহিদরা এদের এত মর্যাদা আল্লাহ তাআলা এই জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি স্পেশাল দরজা সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 ফোঁটা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে 1 ফোঁটা হলে যারা জিহাদের ময়দানে শরীর থেকে রক্ত ঝরায় এই রক্ত কখনো জাহান্নাম দেখবে না। আর 2 নম্বর হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে চোখের পানি ফেলায় আল্লাহ তাআলার এই চোখের পানিওয়ালা বান্দা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে অনেক মর্যাদা, শহীদদের অনেক মর্যাদা। হাদিসের মধ্যে আছে এই জিহাদের ময়দানে যারা পাহারা দেয় এদের আল্লাহ তাআলা আলাদা মর্যাদা রেখেছে। কেমন পাহারা? যারা মুসলমান শিবিরে পাহারা দেয়। কারণ সেই সময় মুসলমানদের এত বিপদ এত মুসিবত ছিল, কাফেররা যে কোনো সময় আক্রমণ করতে পারে। সেই জন্য মুজাহিদরা রাতের বেলায় ঘুম পাড়ত, একদম মুসলমানদের দায়িত্ব নিত, তোমরা পাহারা দেয় যাতে কাফেররা তোমাদেরকে আক্রমণ করতে না পারে। এই পাহারার দায়িত্ব কিন্তু নবীজির সময় থেকে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মুসলমানদের নিরাপত্তার জন্য পাহারা দিতে হবে, ঠিক কিনা? পাহারা দিতে হবে। আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদেরকে পাহারা দেয় পুলিশ বাহিনী, রাত বাহিনী। আমরা পুলিশদেরকে অনেক সময় গালি দেই, ঘুষ খাই, কিন্তু যারা সচ্চা ইমানদার পুলিশরা, আর্মি, এরা যদি দেশকে ভালোবেসে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহারা দেয় আল্লাহ তাআলা ইমানদার আর্মি পুলিশদেরকে কাল কিয়ামতের ময়দানে মুজাহিদের দরজাতে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত পরিস্থিতি, যদি আমরা 3 নম্বর পর্যায়ে আসি, আপনার মস্তমেসি গ্রামে যদি আমরা আসি, অনেক চোর আছে, অনেক শত্রু আছে যে আপনার গ্রামের ক্ষতি করতে পারে, গ্রামে চুরি করতে পারে, কারণ রাতের বেলা কাউকে হত্যা করতে পারে এমন আশঙ্কা আছে কিনা? নাই। রাতের বেলা আসতেছে কেউ নাই। শত্রু বা যারা হেরোইন নেশা করে আপনাকে আক্রমণ করতে পারে। এই জন্য যদি আপনারা কেউ গ্রামের পাহারার জন্য রাত্রি জাগরণ করেন, এই জাগরণটা আল্লাহকে বলেন, আল্লাহ আমি কিছুই চাই না, আপনার এই মুসলমান বান্দাদের জন্য আমি পাহারার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, যাতে আমার গ্রামের মুসলিমদের কেউ ক্ষতি করতে না পারে। আমি আল্লাহ তাআলা এই জন্য আমি পাহারা দিতেছি। আল্লাহ তাআলা আপনাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে মুজাহিদদের পাহারা দেওয়ার যে সওয়াব, এই মুসলমানদের পাহারা দেওয়ার জন্য যে আপনার সময় ব্যয় করেছেন, এই সময়কে আল্লাহ তাআলা সেই সময় সে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে পাহারা, গ্রামের ভালোবাসা থাকতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটি অংশ। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে সে কিন্তু প্রকৃত নাগরিক নয়। আপনি যতই বড় নাগরিক হন, যত বড় চাকরি করেন, গ্রামকে ভালোবাসেন না, দেশকে ভালোবাসেন না, এ কিন্তু প্রকৃত নাগরিক না। আমি যতই বড় হই, যদি প্রধানমন্ত্রী হয়ে যাই আর আমার গ্রাম যদি মস্তকাশী হয়, আমার সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে এই মস্তকাশী গ্রামের প্রতি, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, অনেকে বড় বড় চাকরি করে গ্রামকে ভুলে যায়, খোঁজ নেয় না, এটা ঠিক না। আপনি যেখানে যান আপনার জন্মস্থান আপনাকে কি করবে? টেনে নিয়ে আসবে। অতএব জন্মস্থানের প্রতি ভালোবাসা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি অবগত হয়েছি যে আপনারা গ্রামের পাহারাদার একটা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই গ্রামে আপনার সন্তান, আপনার ভাই, আপনার পিতা বসবাস করে। আমরা চাই কারো ক্ষতি না হোক, ঠিক কিনা? এজন্য আমরা পাহারা দেবো যে মুসলমানদের যাতে কেউ ক্ষতি করতে না পারে,
কারণ যারা ক্ষতি করে এরা কখনো মুসলমান নয়। একজন মুসলমান তো সে যার হাত থেকে মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। অতএব কিছু কিছু মানুষের জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, আর এই নিরাপত্তাহীনতাকে নিরাপত্তা প্রদানের জন্য যারা নিজের সময় ব্যয় করবে, পাহারা দেবে, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে মুজাহিদদের পাহারা দেওয়ার যে সম্মান, যে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কারণ একজন মুমিনের দাম কি কখনো কম? মুসলমানের দাম কখনোই কম নয়। অতএব মুজাহিদদের পাহারা দেওয়ার যে সম্মান, আজকে মুসলমানদের পাহারা দিচ্ছি, তাদের জানমাল ক্ষতি যাতে না হয়, তাহলে মর্তবা কিন্তু আল্লাহ তাআলা কি বাইরে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গ্রামকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, মুসলমানদের ভালোবাসবো, যাতে আল্লাহ তাআলা আমার জীবনটাকে মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের নিরাপত্তার জন্য কাটিয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর 4 নম্বর তো হলো বাবু সাদাকা। দান করে দরজা থাকবে, যে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহু আকবার। দান সদকা করলে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের বিশ্বাস করি, আমরা কিন্তু পুরীত দান সদকা করে থাকি কিনা? আল্লাহর অনেক গোলাম আছে, আপনারা অনেক দান করেন, দেখেছি কি করবে যে মুস্তাকির মুসলমানেরা আমার মসজিদেরও মুসল্লিরা নাম বলতে দেরি, কিন্তু আল্লাহর ঘরের জন্য দান করতে কখনো দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মসজিদে যারা দান করেছেন, অনেকে কার্পেট দান করেছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কেউ ধান দিয়েছেন ক্ষেতের, কেউ ভুট্টা দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত দান সদকাকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সদকা বাবু সাদাকা দানশীলকারীদের দরজাতে যাতে আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। তো দান করা সওয়াবের কাজ। আমার সে সম্পদ, আমার যে ধন, এগুলোর মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা মনে করি যে সম্পদের মালিক আমি, ঠিক কিনা? যে সম্পদ আমার। আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, এই ধন এই সম্পদ তোমার নয়, কারণ যে বাড়িতে আজকে তুমি বসবাস করতেছো, এই বাড়িতে যদি পিছন দিকে তাকানো যায়, আমার পিতা কিন্তু এই বাড়িতে ছিল, মালিক বলতো, আমার পিতা বলতো যে এই বাড়ির মালিক আমি। আমার পিতার পূর্বে আমার দাদা ছিল, সে বলতো বাড়ির মালিক আমি। আজকে দাদা নাই, পিতা নাই, আজকে যে সন্তান সে বলে এই বাড়ির মালিক আমি। যদি পর সে মারা যাবে, তার সন্তান বলবে এই বাড়ির মালিক আমি। কিন্তু ভেবে যদি আমরা দেখি, আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নাই, সবকিছুর মালিক হলো আমাদের আল্লাহ, ঠিক কিনা? তাহলে মালিক যদি সবকিছুর আল্লাহ হয়, আমাদেরকে সে আল্লাহর পথে দান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দানকারীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাজানো একটি জান্নাতের দরজা থাকবে। এই দরজাতে শুধুমাত্র দান সদকাকারীরাই আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রব্বুল কারীম এই মুস্তাকির সমস্ত মুসলমানদের দান বেশি বেশি করে তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবু সাদাকা নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দান সদকা করলে কি উপকার? একটি ঘটনা মনে পড়ল। মানুষের হায়াত কিন্তু নির্ধারিত। দান সদকা এমন একটি পাওয়ারফুল ইবাদত, কেউ যদি দান সদকা করে, হায়াত যদি শেষ হয়ে যায়, সেই বান্দা দানের উসিলায় আল্লাহ তাআলা হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই বেশি দিন বাঁচতে, ঠিক না? মুমিন বান্দারা বেশি দিন বাঁচতে চায়, এই জন্য আমি বেশি দিন বাঁচবো, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করবো। সুবহানাল্লাহ। বেশি ইবাদত করে বেশি আমল নিয়ে আল্লাহর দরবারে যাব। আমরা যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, হায়াত বৃদ্ধি করার একটি মাধ্যম হলো দান সদকা, ঠিক কিনা? একটি ঘটনা ছোট করে বলবো। আমরা জানি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন খলিলুল কদর নবী। ঈসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ছিল, করোনা আপনারা জেনে থাকবেন। এই ব্যক্তি তার কর্ম ছিল, কাজ ছিল, কাপড় ধুতে করত, ধোপা ছিল। লোকটা ছিল দুষ্ট প্রকৃতির, মানুষের ক্ষতি করত, ভালো কাপড় সে বিক্রি করে পুরানো কাপড় দিত। এইবার এই ব্যক্তি তার কাজ কর্মকাণ্ডের মধ্যে মানুষ, সমাজের মানুষ বিরক্ত হয়ে গেল, বড় কষ্টের মধ্যে পড়ে গেল, কারণ লোকটা দুষ্ট প্রকৃতির। কারণ ভালো মানুষ যদি সমাজে থাকে, তাহলে সমাজের মানুষ সুফল পায়, আর খারাপ লোক যদি থাকে, তাহলে ভালো মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। নবীজি আল্লাহর নবী, তার বাড়ির পাশে ছিল নিজের চাচা আবু লাহাব। কি কষ্ট দিয়েছে না সুখ দিয়েছে নবীকে?
কষ্ট দিয়েছে, পাশে আবু জাহেলের বাড়ি রাসূলকে কষ্ট দিয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঈসা আলাইহিস সালামের জামানার উম্মতরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় বিপদে পড়ে গেছি, আমরা বড় মুসিবতের মধ্যে পড়েছি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন, উম্মতেরা কি সমস্যায় পড়েছে বলো, আমি জামানার নবী হিসেবে তোমাদের সমস্যার সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ। যুগে যুগে যত সমস্যা, যত পেরেশানি, এই সমস্যার সমাধান দিয়েছে যুগের নবীরা। আমাদের নবী সমস্ত সমস্যার সমাধান হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে দিয়েছে। আজকে নবী নাই, কিন্তু আজকে যদি আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, আজকে যুগের সমস্যার সমাধান যুগের আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে দিবে, ঠিক কিনা? তাহলে যে কোনো সমস্যা পড়লে আমরা কি আলেমদের কাগজ করেছে এই হাদিস বা এই শরীয়তের এই বিধানটাকে আমাদেরকে বলে দেয়, ঠিক কিনা? তাহলে সেই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, উম্মতরা কি সমস্যা তোমাদের, আমাকে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান দিয়ে দেব। উম্মতরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের গোত্রে এমন একটি ব্যক্তি আছে যে দুষ্ট প্রকৃতির, আমাদের বড় কষ্টের মধ্যে রেখেছে। আমাদের কাপড়গুলো নতুন কাপড় সে বিক্রি করে দেয়, আর পুরাতন কাপড় আমাদের দেয়, অথবা নতুন কাপড় অপরজনকে দেয়, আমাকে পুরাতন কাপড় দেয়। এনার চালায় আমরা অদৃষ্ট আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই বান্দা মৃত্যুবরণ করে। কি দোয়া? যে বান্দা মরে যায়, এর জন্য দোয়া করেন যাতে মারা যায়, আমরা সমাজের মানুষ শান্তিতে থাকি। দেখেন এখানে একটা শিক্ষা, যে ভালো মানুষ যদি হয়, মানুষ মারা যাওয়ার পরে আফসোস করে লোকটা ভালো ছিল। আর খারাপ প্রকৃতির লোক যদি হয়, মারা যাওয়ার পরে মানুষকে গালি দেয় যে মরতে ভালো হয়েছে। তাহলে আমাদেরকে ভালো হতে হবে, ঠিক কিনা? কারণ ভালো মানুষ মৃত্যুর পরে মানুষের দোয়া পায়, সুবহানাল্লাহ। আর খারাপ মানুষ মৃত্যুর পরে মানুষের গালি খায়, ঠিক কিনা? কেউ যদি আবু জাহেলের নাম শোনে কি গালি দেয় না? ফিরআউনের নাম শুনে কি করে? গালি দেয়। আবার তেমনি যদি আমরা শুনি আল্লাহর নবীর জলিল কদর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা রাসূল বলেন যে আমার সাহাবীদের নাম শুনলো সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, সুবহানাল্লাহ। কারণ এই সাহাবীদের উপর নবীজি খুশি, নবীজি খুশি হয়, আল্লাহ তাআলা সাহাবীদের উপর খুশি হয়। দুনিয়ার যত মানুষ কাল কিয়ামত পর্যন্ত আমার নবীজির সাহাবীদের নাম শুনবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের জন্য সম্মানের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাতে আমাদেরকে সুন্দর চরিত্র অধিকারী বানায়, মানুষের উপকারের জন্য কবুল করেন। কারণ যদি আমরা খারাপ প্রকৃতির মানুষ হয়ে যাই, তাহলে মুসলমান হিসেবে আমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। মৃত্যুর পরেও সমাজের মানুষ আমাদেরকে গালি দেবে, ঠিক কিনা? আর যদি ইমানদার ভালো মানুষ হই, সমাজের মানুষের উপকার করি, তাহলে মৃত্যুর পরে মানুষ আমার জন্য আপনার জন্য দোয়া করবে যে লোকটি আসলে ভালো ছিল, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন যে উম্মতের চাইতে বান্দা এই লোক মারা যায়, এখন নবী কি করবে? সমস্যার সমাধান দিতে হবে। তিনি দোয়া করলেন, ইয়া রব্বে কারীম, আমার উম্মতের মধ্যে এমন এক বান্দা রয়েছে যে আমার উম্মতদেরকে কষ্ট দিচ্ছে, অতএব আপনি এই উম্মতকে বান্দাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ঠিক আছে নবী। নবীরা দোয়া করলে আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। আল্লাহ তাআলা জানেন, ঠিক আছে আগামীকাল এই বান্দার মৃত্যু হয়ে যাবে। ঈসা নবী আলাইহিস সালাম বলে দিলেন, যাও তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কালকে এই বান্দা মারা যাবে। সমস্ত উম্মতরা চলে যায়। পরের দিন যখন এই বান্দা এই ধোপা কাপড় নেওয়ার জন্য বাসায় বসে যায়, সবাই কাপড় দেয় আর মুস্কি মুস্কি হাসে, বলে অনেক চালাইছো, আজকে তোমার শেষ দিন। কারণ জামানার নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, আর আমরা তোমার কবর থেকে রক্ষা পাবো। সবাই কাপড় দেয়। এই ধোপা কি করে? কাপড় সংগ্রহ করে নিয়ে কাপড় ধোয়ার জন্য তাকে নদী বা খালের কিনারা দিয়ে রওনা দেন। সুবহানাল্লাহ। সবাই ভাবতেছে আজকে মৃত্যু হয়ে যাবে। রাস্তার মধ্যে একটি ঘটনা, এই ধোপা যখন রাস্তার ভিতরে হাঁটে চলে যাচ্ছে, তখন একজন ভিখারি, একজন গরিব বান্দা আসছে, বলে আল্লাহর গোলাম, আমি 3 দিন ধরে না খাই আছি, আমার পকেটে বড় ক্ষুধা, আমাকে একটু দান করো, আমাকে কিছু খাইতে দাও। আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দেয়, তোমার হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ভিখারি দোয়া করতেছে। এই বান্দার অন্তরের ভিতর জোশ পড়ে গেছে, জানি তো খারাপ প্রকৃতির লোক, এত সুন্দর আমার জন্য দোয়া করে।
ব্যাগ থেকে একটি রুটি বের করে ওই পথিককে দিয়েছে, পথিককে আবার দোয়া করে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুন, তোমার হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার দ্বিতীয় দোয়া করার পরে মনটা আরো নরম হয়ে গেছে, বান্দা দ্বিতীয় রুটিটাও দান করেছে। পথিক দ্বিতীয় রুটিটা খাওয়ার পর আবার দোয়া করে আল্লাহ এই বান্দাকে আপনি হেদায়েত দান করে হায়াতকে বৃদ্ধি করে দেন, আমাকে ক্ষুধার্ত অবস্থায় রুটি খাওয়াছে, দান করেছে, সাদকা করেছে। এই ধোপার অন্তরের ভেতর জোশ পড়ে গেল, অন্তরটা নরম হয়ে গেল। তিন নাম্বার রুটিটা ওই বান্দাকে দান করে সে কাপড় ধোয়ার জন্য খামের দিকে চলে যায়। সেই কাপড় ধোয়ার পরে আবার কাপড় নিয়ে মহল্লার মধ্যে ফিরে আসে। সবাই তো অবাক, কি ব্যাপার? জামানার নবী ঈসা আলাইহিস সালাম বলেন আজকে এই বান্দা মৃত্যুবরণ করবে, কিন্তু কোথায়? সে তো কাপড় ধুয়ে সুস্থ অবস্থায় আমাদের ভিতর চলে এসেছে। আল্লাহু আকবার। সবাই দৌড়ে ঈসা নবীর কাছে যায়, ইয়া নবী আল্লাহ, আপনি যে বললেন এই বান্দা আজকে মৃত্যুবরণ করবে, কিন্তু কোথায়? সেটা এখনো জীবিত। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে এই বান্দার কালকে মৃত্যু হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা কি? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, হে নবী, আমি তো মৃত্যুর ফরমান জারি করেছি, কিন্তু প্রতিমধ্যে একটা কাজ হয়ে গেছে। আমি তার মৃত্যুর জন্য আজরাইলকে পাঠাইছি, তার আজরাইল তার নিকট রেডি হয়ে গেছে, কিন্তু এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সে এমন একটি কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তার মৃত্যুকে ক্যান্সেল করে তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ঘটনা? আল্লাহ তাআলা ঈসা নবীকে জানায় দেয়, এই বান্দাকে মৃত্যুর জন্য আজরাইল পাঠিয়ে দিয়েছি, কিন্তু প্রতিমধ্যে সে এক ভিক্ষুককে দান করেছে, খাওয়ার ক্ষুধার্ত অবস্থায় তাকে দান করেছে, খাবার দিয়েছে। সেই ভিক্ষুক দোয়া করেছে, আমি আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে মৃত্যুটাকে ক্যান্সেল করে তার হায়াতটাকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন, হে তোমার ব্যক্তি, তোমার হাত থেকে কাপড়ের গাঁটটিটা ফেলে দাও। কাপড়ের গাঁটটি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়ের গাঁটটির ভিতর থেকে একটা বীজ সাপ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখো সাপের মুখের ভেতর লাগাম, কারণ এই সাপটাই ছিল আজরাইল আলাইহিস সালাম, তাকে যখন দংশন করবে আর সে মৃত্যুবরণ করবে, কিন্তু পরে করে আল্লাহ তাআলা তার দান করার বদলতে তার হায়াতকে বৃদ্ধি করে দেন, অপর ফেরেশতাকে নাযিল করে দেয় যে আজরাইলের সাপের মুখের ভিতর একটা লাগাম দিয়ে দাও, কারণ এই বান্দার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সত্যের মাধ্যমে মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। আজকে আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, অপমৃত্যু হচ্ছে, হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা যায়, মৃত্যু তো হবে, কিন্তু আমি চাই আপনি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে আমল দিয়ে সাজায় নিয়ে যাতে কবরে যেতে পারি। এই জন্য মুমিন বান্দা চাই আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতকে যদি তোমরা বৃদ্ধি করতে চাও তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আর বেশি বেশি দান সাদকা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দান সাদকা বেশি বেশি করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে 4 নম্বর দরজা হলো বাবুস সাদাকা। এই দানশীল বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে বাবুস সাদাকা নামক দরজাতে জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়া হলো 18টি, আমি সংক্ষিপ্ত বলতেছি, 4টা হলো, আরো কত আছে? 14টি। আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই আলোচনাগুলো শুনে, কারণ আমি যে জিনিস ভালো, এই ভালো জিনিসের আলোচনা যদি শুনি, ওই আকাঙ্ক্ষা অন্তরের ভিতর জাগ্রত হয়, ঠিক কিনা? একটা জিনিস চাই, তার প্রতি যেমন লোভ না থাকে, তার সম্পর্কে যদি না থাকে, সেই জিনিসের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষরা যার প্রতি যার বেশি ভালোবাসা, কাল কিয়ামতের ময়দানে তার জায়গা সে অনুভবে হবে, ঠিক কিনা? আমরা যে দুনিয়াতে জান্নাতকে বেশি বেশি অনুসরণ করি, জান্নাতকে আমরা আলোচনা করি, জান্নাতের আশা আমরা অন্তরের ভিতর চাই, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের চাহিদাকে পূরণ করে দেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই 4টি দরজার যে আমল আছে, আমল করে আল্লাহ তাআলা এই 4টি দরজার নিয়ম হিসেবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাতে প্রবেশ করে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তাকে আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোরআনের সঠিক বুঝ দেয়, আর বিশেষ করে আমরা দ্রুত মসজিদের দিকে আসবো। যদি আমরা আসেন আমি কথা বেশি বলতে পারবো, কারণ সময় যখন বেশি হয়ে যায় আমার কষ্ট লাগে, যে সময় 15 নামাজ হবে আমি আরো 10-15 মিনিট বেশি নিচ্ছি, আপনারা কষ্ট বেশি কিছু, আমার কাছে বেশি কষ্ট লাগে। যাই হোক, আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ দ্রুত মসজিদে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।